আসসালামু আলাইকুম। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা 2024 প্রকাশ করা হয়েছে। সেখানে ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু সংক্রান্ত শিডিউলও প্রকাশ করা হয়েছে। অর্থাৎ একাদশ শ্রেণীর যে তারিখগুলো ঘোষণা করা হয়, কবে থেকে কবে পর্যন্ত আবেদন, প্রথম মেরিট কবে দেবে, মাইগ্রেশনের রেজাল্ট কবে দিবে, দ্বিতীয় আবেদন কবে, তৃতীয় আবেদন কবে, এই বিষয়গুলো কিন্তু আগেই তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। ওই তারিখগুলো কিন্তু আর পরিবর্তন করা খুব একটা হয় না। তো চলুন আমরা বিস্তারিত দেখবো এবং কি কি শর্তাবলী রয়েছে 2024-এ কিছু নতুন অ্যাড করা হয়েছে কিনা বা আগের নিয়ম রয়েছে কিনা, আমরা সম্পূর্ণ খুঁটিনাটি যে বিষয়গুলো সবচেয়ে বেশি জানা যে বিষয়গুলো প্রয়োজন সেগুলো এখন জানাবো। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই নীতিমালার খুঁটিনাটি যে বিষয়গুলো আমাদের দরকার সেটাই আমরা দেখব। এই অপশনগুলো, এই বিষয়টা একটু খেয়াল করুন। যারা বিজ্ঞান গ্রুপ থেকে পাশ করেছেন তারা বিজ্ঞান, মানবিক, ব্যবসা এই তিন গ্রুপের যে কোনো গ্রুপ আপনারা চয়েস দিতে পারবেন। যারা মানবিক গ্রুপ থেকে পাশ করেছেন তারা মানবিক ও ব্যবসা শিক্ষা গ্রুপ চয়েস দিতে পারবেন। যারা ব্যবসা শিক্ষা থেকে পাশ করেছেন তারা ব্যবসা শিক্ষা মানবিক গ্রুপে চয়েস দিতে পারবেন। বিজ্ঞান গ্রুপ থেকে যারা পাশ করবেন, অর্থাৎ মানবিক এবং ব্যবসা গ্রুপ থেকে যারা পাশ করবেন তারা বিজ্ঞান গ্রুপ চয়েস দিতে পারবেন না। যে কোনো গ্রুপ, বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষার্থী, গুরুত্বের শিক্ষার্থী, ইসলাম শিক্ষা, রাষ্ট্র বিজ্ঞান ও সঙ্গীত গ্রুপের যে কোনো একটি চয়েস দিতে পারবেন। এছাড়াও আরো কিছু শর্তাবলী রয়েছে, এগুলো খুঁটিনাটি আপনাদের ওগুলো আর প্রয়োজন হবে না। ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে, অর্থাৎ আপনার জিপিএ এর ভিত্তিতে ভর্তি করানো হবে। অর্থাৎ মেরিট লিস্টে যাদের নাম আসবে, যারা নিশ্চয়ন করবে, শুধু তারাই ভর্তির সুযোগ পাবে। মনে রাখবেন, আপনি মেরিট লিস্টে চান্স পেলেও যদি আপনি নিশ্চয়ন না করেন তাহলে কিন্তু আপনি ভর্তির সুযোগ পাবেন। এটা হচ্ছে কোটা সংক্রান্ত। যারা কোটা আবেদন করবে তাদের কত পার্সেন্ট করে কোথায় নেওয়া হবে সেটা একটু দেখে নেবেন আপনারা। সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্টের প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্টের প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। বিজ্ঞান গ্রুপের ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত বা জীববিজ্ঞান প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। এগুলো দেখার প্রয়োজন নেই। কোন কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে। অর্থাৎ আপনার কলেজ কর্তৃপক্ষ নির্ধারণ করতে পারবে যে সর্বনিম্ন কত পয়েন্ট হলে আবেদন গ্রহণ করা হবে। ওয়েবসাইট হচ্ছে আগেরটাই, xiclassadmission.gov.bd। এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। এখানে সর্বনিম্ন 5টি, সর্বোচ্চ 10টি কলেজ আপনি চয়েস দিতে পারবেন। অর্থাৎ আপনি 5 থেকে 10 পর্যন্ত, ধরেন আপনি 6টাও দিতে পারবেন, 7টা, 8টাও দিতে পারবেন, 9টাও দিতে পারেন, আপনার খুশি। কিন্তু 5টার নিচে দিতে পারবেন না, 10টার উপরে আপনি দিতে পারবেন না। আবার মনে রাখবেন, একই কলেজে যদি আপনি একাধিক গ্রুপ চয়েস করেন সেক্ষেত্রেও এটা কাউন্ট হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে শিক্ষার্থীর মেধা, কোটা ও পছন্দ ক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে। অর্থাৎ আপনি এখানে 10টা যদি কলেজ চয়েস দেন, 10টা কলেজে আপনার নাম আসবে, বিষয়টা এরকম নয়। 10টার মধ্যে যে কোনো একটা আসতে পারে, না হলে একটাও আসবে না, বিষয়টা এরকম। আর এখানে কোথাও গিয়ে, কোনো কলেজে গিয়ে কোনো কাগজপত্র জমা দিতে হবে না, শুধুমাত্র অনলাইনে আবেদনটা করলেই হয়ে যাবে। আর যেগুলো, এগুলো আপনাদের প্রয়োজন নেই, যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে এগুলো প্রয়োজন নেই আপনাদের। ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু। এবার আমরা দেখব তারিখগুলো, একটু আমরা দেখব। এটা হচ্ছে কোন অঞ্চলে ভর্তি ফি কত হতে পারে সেটা একটা আইডিয়া দেওয়া হয়েছে এখানে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এমপিও ভুক্ত, রেজিস্ট্রেশন ফি, অর্থাৎ কোন খাতে কত টাকা দেওয়া হবে, এগুলো আপনার প্রয়োজন নেই। আমরা এবার তারিখগুলোতে দেখে নেই। তারিখগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ, যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে তারা আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। প্রথম প্রাথমিক আবেদন শুরু হবে 26শে মে থেকে 11 জুন রাত 8টা পর্যন্ত আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি 12 জুন থেকে 13 জুন। শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ, অর্থাৎ যারা
বোর্ড চ্যালেঞ্জ করবেন এবং রেজাল্ট ইমপ্রুভ হবে বা রেজাল্ট চেঞ্জ হবে, তারা 12 থেকে 13 জুন পর্যন্ত আবার আবেদন করার সুযোগ পাবেন। এবং যদি আপনি আবেদন আগে একবার করে ফেলেন তাহলে সেক্ষেত্রে ওই সময় আবার আবেদনটা আপডেট করতে পারবেন, নতুন করে চয়েস দিতে পারবেন। পছন্দক্রম পরিবর্তনের সময় 12 থেকে 13 জুন অর্থাৎ সংশোধন করতে পারবেন। 14 জুন থেকে 18 জুন পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে অনলাইন সার্ভিসের কল সেন্টার বন্ধ থাকবে। প্রথম মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ হবে 23 জুন 2024 তারিখ রবিবার রাত 8টায় প্রকাশ করা হবে। যারা চান্স পাবে শিক্ষার্থী নির্বাচন না করলে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে। ফল প্রকাশের পর থেকে 29 জুন পর্যন্ত রাত 8টা পর্যন্ত নিশ্চয়ন করা যাবে। অনলাইনে নিশ্চয়ন না করলে আপনার আবেদন চয়েসটা বাতিল হয়ে যাবে, আপনি আবার দ্বিতীয় পর্যায়ের আবেদনে নতুন করে ফি দিয়ে আবেদন করতে হবে। প্রথম মেরিট লিস্টে যদি আপনার কোনো কলেজ না আসে তাহলে আপনার দ্বিতীয় পর্যায়ে নতুন করে ফি দিতে হবে না, দ্বিতীয় পর্যায়ে আপনার শুধু চয়েসগুলো আপডেট করলে হবে। পছন্দ করা অনুযায়ী প্রথম মাইগ্রেশনের রেজাল্ট 4 জুলাই রাত 8টায় দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট এটা 4 জুলাই রাত 8টায় একই সাথে দেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের প্রার্থীর নির্বাচন নিশ্চয়ন 5 জুলাই থেকে 8 জুলাই। আবার তৃতীয় পর্যায়ের আবেদন 9 জুলাই থেকে 10 জুলাই। পছন্দ করা অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ 12 জুলাই 2024 তারিখ শুক্রবার রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ 12 জুলাই রাত 8টায়। তৃতীয় পর্যায়ের নিশ্চয়ন 13 জুলাই থেকে 14 জুলাই। চূড়ান্ত ভর্তি অর্থাৎ এই পর্যন্ত প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, তৃতীয় মেরিট, তৃতীয় আবেদন সবগুলো মিলিয়ে যারা শেষ পর্যন্ত লাস্ট যে কলেজটা নিশ্চয়ন করা থাকবে সেই কলেজে আপনাকে চূড়ান্ত ভর্তি হতে হবে 15 জুলাই থেকে 25 জুলাইয়ের মধ্যে। ক্লাস শুরু হবে 30 জুলাই 2024 তারিখ মঙ্গলবার স্ব কলেজে। উল্লেখ্য, অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। তো এগুলো নিয়ে বিস্তারিত আরো আলাদা করে ভিডিও আমি আপলোড করবো নিয়মিত। অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।